এবং কারেন্ট যখন আসছে তখন শান্তি হচ্ছে, কারেন্ট পাই আমার মনে হচ্ছে দম চলে যাবে, মরে যাবো টাইম দিচ্ছে। কঠিন অবস্থা, এলে জেনারেটর চালিয়ে দিলে ভালো হয়। দুর্দান্ত গরম, হ্যাঁ থাকতে পারছে না, কষ্ট হচ্ছে। এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাক সেটা আমরা চেষ্টা করছি। বিশেষ অবস্থার জন্য রয়েছে জেনারেটরের ব্যবস্থা, কিন্তু তার ক্ষমতা এতটাই কম যে সব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় না। তাই লোডশেডিং হলেই ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাখা বন্ধ হয়ে যায়। ওই সময় রোগীদের ভরসা নিজের জামা কাপড়। বিদ্যুৎ চলে গেলেই পরিজনরা কাপড় দিয়ে হাওয়া করে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। বছর বছর ধরে এই অবস্থা চলে আসছে ওই হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 30 বেডের ওই হাসপাতাল ভরতপুর 1 ব্লকের একমাত্র নির্ভরযোগ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। হাসপাতালের আউটডোর ইনডোর থেকে প্রসূতি বিভাগ রয়েছে। দুই বিভাগেই রোগীর ভিড়ও জমে, কিন্তু মেল ও ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের অবস্থা এতটাই খারাপ যে রোগীদের বেডে থাকাটাও সময়ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। ওয়ার্ডের ভিতরে নোংরা আবর্জনা পড়ে তো রয়েছেই, এমনকি দেওয়ালগুলিতেও গুটকা জাতীয় কিছুর ছাপ দেখা গিয়েছে। এরপর মাঝে মধ্যে দেখা দেয় আরও এক সমস্যা, বিদ্যুৎ চলে গেলেই ওয়ার্ডের পাখা বন্ধ হয়ে যায়। ফলে এই দাবদাহের মধ্যে রোগীদের অবস্থা বেহাল হয়ে পড়ে। মঙ্গলবার রাতে সেখানে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। সেই সময় শুধুমাত্র ইনভার্টারের মাধ্যমে লাইটগুলি জ্বলতে থাকে। ওয়ার্ডের সমস্ত পাখা বন্ধ হয়ে পড়ে। তীব্র গরমে রোগীরা নিজের শরীর থেকে জামা খুলে হাওয়া করে সুস্থ হওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে হাসপাতালের এমন অবস্থা প্রায় 15 বছর ধরে চলে আসছে। এখানে একটি ইনভার্টার রয়েছে ঠিক, কিন্তু সেগুলি অফিসের কাজে ও চিকিৎসক ও নার্সদের থাকার জায়গায় সংযোগ রয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য সবসময় পাখা চললেও রোগীদের ওয়ার্ডে তেমন অবস্থা নেই। এ বিষয়ে ভরতপুর 1 বিএমএইচ সুবীর কুমার গোলদার বলেন, এখানে মাত্র 5 কিলো ভোল্টেজের একটি জেনারেটর রয়েছে। সেটি দিয়ে গোটা হাসপাতালে সংযোগ দেওয়ার মতো পরিস্থিতি নেই। তাই বিদ্যুৎ চলে গেলে রোগীর ওয়ার্ডের শুধু আলো জ্বলার মতো ব্যবস্থা করা রয়েছে। তাছাড়াও বিশেষ ক্ষেত্র বিশেষে জেনারেটর চালানো হয়। এমন অবস্থা বহু বছর ধরে রয়েছে। তবে সমস্যার কথা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। আমরা খুব কষ্ট হয়েছিলাম স্যার, কারেন্ট ছিল, কারেন্ট চলে যেয়ে খুব কষ্ট ছিলাম, খুব ঘুমের অসুখ আমাদের ধরেন, কারেন্ট নাই, জেনারেটর নাই, খুব কষ্ট চলছিলাম। এবং কারেন্ট যখন আসছে তখন শান্তি হচ্ছে, কারেন্ট পাইলে খুব কষ্ট হচ্ছে স্যার। হ্যাঁ স্যার। আপনি কিসের পেশেন্ট? আমি হার্টের, আমি দমের পেশেন্ট। কারেন্ট যখন চলে যাচ্ছে তখন কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে দম চলে যাবে, মরে যাবো টাইম দিচ্ছে। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটু বাতাস যেন পাওয়া যায়, ফ্যানের বাতাস পেলে একটু জানতো আরাম থাকে স্যার। কি নাম আপনার? আমার নাম মান্নার। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আঙ্গারপুর। কখন ভর্তি হয়েছে? আমি ভর্তি হয়েছি বেলা 1টার সময়, 2টার সময়। গলা ব্যথা, বুক ব্যথা। কখন ভর্তি হয়েছেন? হ্যাঁ, কখন ভর্তি হয়েছেন? ভর্তি হয়েছি বেলা 2টার সময়। এই যে কারেন্ট চলে যাওয়ার পরে, হ্যাঁ, কারেন্ট চলে যাওয়ার পরে 2টার সময় ভর্তি হয়েছি। কারেন্ট যখন চলে যায় কি অবস্থা আপনার? পাখা দুর্দান্ত গরম, গরম, হ্যাঁ থাকতে পারছে না, কষ্ট হয়, কষ্ট হচ্ছে। কি চাইছেন আপনারা? এখন আমাদের সব কিছুই ওষুধ পানি, তারপরে এই ঘর যে গরম, যখন ফ্যান থাকছে না তখন রোগীর সব গরমে আনচান করছে। এগুলো একটা তো জেনারেটারের ব্যবস্থা করা দরকার, তা তো নেই। কি নাম আপনার? আমার নাম সুনীল ঘোষ। কি? সুনীল ঘোষ, কোথায় বাড়ি? তালগ্রাম। আর হাগা বমি। কখন ভর্তি হয়েছেন? আজকে কদিন শুক্রবারে। শুক্রবারে। এই যে কারেন্ট চলে যাওয়ার পরে কীরকম অবস্থা? কঠিন অবস্থা, কষ্ট হয়, হ্যাঁ খুব কষ্ট। কি চাইছেন আপনারা? এগুলো পালিয়ে গেলে জেনারেটর চালিয়ে দিলে ভালো হয়। কি নাম আপনার? ওনার দিলীপ মাঝি। কোথায় বাড়ি? বামুনডি। না, এটা তো অনেক দিন থেকেই আছে, ঠিক আছে, মোটামুটি 10 বছর প্লাস আছে। আর এই জন্য ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের কাছে স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের সিএমএ স্যার, উনি বলেছে একটা ফান্ড দেওয়া হচ্ছে। সেই ফান্ড থেকে টোটালি হসপিটালটাকে, যেটা মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড আর ইমার্জেন্সি আর আপনাদের যেটা গর্ভবতী মা যেখানে থাকে সেটা, ডেঙ্গু ওয়ার্ড, টোটালি আমরা ইনভার্টার করে দেবো। তার থেকে মানুষ এই বিপদ থেকে রাহত পেতে পারবে। আর আমাদের কাছে একটা জেনারেটর অলরেডি আছে, বাট একটি ছোটো জেনারেটর, ওটা আমরা ইউজ করি যখন কোনোটা ঝড় বৃষ্টি হয় তখন সেটা চালানোর জন্য আমরা সেটা ইউজ করি। আর আমাদের এখানে বিদ্যুৎ পরিষেবা ভালো, বেশি দিন কারেন্ট যায় না, তবুও চেষ্টা করব কি এটা করা যায় যাতে মানুষরা একটু সুবিধায় থাকতে পারে। চিকিৎসা অনেকে তার শরীরে জামা খুলে হাওয়া করছে বা এরকম একটা পরিস্থিতি।
দেখুন আজকে যেটা হচ্ছে কি এখন গরম তো আছে, সেখানে 10 মিনিটের জন্য কারেন্ট যায় তো মানুষ অস্থির হয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারছি। এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাক সেটা আমরা চেষ্টা করছি। আমরা দেখলাম যে হসপিটালের যে বিভিন্ন কোনায় বহুদিন ধরে আমার মনে হয় যে ঝোল জমে আছে, সেই ঝোলগুলো আর কি ঝাড়া হচ্ছে না, এটা ঝেড়ে দেবে, ওটা আমাদের জিডিএস পাকে তো বলা আছে, ওরা একদম ক্লিন করে দেবে। এখন হতে পারে এই ভোটের জন্য সবার ডিউটি ছিল, তাই জন্য ওরা করতে পারেনি, বাট ইট উইল বি ডান উইথিন আ উইক। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880886।